খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন প্রয়োজনে নবীজির সামনে যাবেন, নবীর বাড়িতে যাবেন, কিন্তু স্বামীর ঘর থেকে বাবার বাড়িতে যাবেন, বুরকা পরে রওনা হলেন। আমার নবীর সামনে যাইয়া হাজির হয়ে ডাকতেছে, আব্বু জান আপনার কাছে আসছি। কোন কারণে আসছো সেই কথাগুলি পরে বলবি। আমি জানতে চাই তুমি রাস্তা দিয়ে আসার সময় তোমার বুরগাটার সামনে দিয়ে আঙ্গুল ঢুকবে, এরকম ছোট্ট একটা ছিদ্র দেখা যায়, ছিদ্রটা কি খোলা ছিল না বন্ধ করে রাখছো, এটা আগে বলো। আমার নবী বলেন, এই কথা না শুনে অন্য কথা আমি শুনবো না। মা ফাতেমা বলেন, বাবা আমি যখন বাহিরে ছিলাম, এই বুরকা পরে যখন বাহিরে হলাম, এই ছিদ্রটুকুন ভিতর দিয়ে এইভাবে ধরে রাখছি, ছিদ্রটুকুন ভিতর দিয়ে মুঠ করে ধরে রাখছি, বাড়ির ভিতরে আইসা আপনার সামনে খুলে দিয়েছি। আমার নবী বলেন, ফাতেমা রে, এই ছিদ্রটা যদি তুমি খোলা রাইখা আমার বাড়িতে আসতা, আর এই ছিদ্র দিয়ে যদি কোনো বেগানা পুরুষ তুমি ফাতেমার দেখতো, আমি নবী তোমার জানাজায় শরীক হইতাম না। আরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলুন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম বলে অন্য দেখিলে, হাদিসেতে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাইরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বেপরদা বেহায়া নারী গুইরা বেড়াই বাড়ি বাড়ি, বেপরদা বেহায়া গুইরা বেড়াই বাড়ি বাড়ি, জাহান্নামের আগুন তুমি সইবা কেমনে, জাহান্নামের আগুন তুমি সইবা কেমনে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাইরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কি বলেন, নবীর কথা নবীর নির্দেশ না মানলে নবীর ভালোবাসা হবে? নবীর ভালোবাসার অর্থই হলো নবীর কথাগুলো মানা। ফাতেমা, নবীর মেয়ে হইয়া যদি তুমি এই ছিদ্রটা খোলা রাখতা, আর এই ছিদ্র দিয়ে বেগানা পুরুষ তোমাকে দেখতো, তুমি মারা গেলে আমি রাসূল তোমার জানাজায় শরীক হইতাম না। নবী যদি মেয়ের বেলায় এটুকুন ছিদ্র সহ্য করতে না পারে, তুমি যে নবীরে ভালোবাসো, তোমার বিবিকে সাজাইয়া মার্কেটে নিয়ে গেলা, তুমি কি আমার নবীর কথা মনে হইল না? তাহলে বুঝা গেল নবীর ভালোবাসা মুখে মুখে, কাজের বেলায় না। আচ্ছা, মুখে মুখে যদি খালি কন মিষ্টি খামু, মিষ্টি রে মিষ্টি খামু, মজা লাগবো? আমাদের দেশের এক লোক ছিল, খুব কৃষক ছিল, মিষ্টি, খুব ধনী মানুষ, বিড়ির ফ্যাক্টরি ছিল, বিড়ির ফ্যাক্টরির মালিক ছিল। একদিন শ্রমিকের সামনে কইতেছে, দেখ মিষ্টি দেখে আমার খাইতে খুব মন চাইলো। অবশেষে মিষ্টির দোকানের সামনে গিয়া দাঁড়াইলাম, দাঁড়াইয়া মিষ্টির দিকে তাকাইয়া কয়েকটা ঢুক গিললাম, পরে এক গ্লাস পানি খায়া এই বললাম, আচ্ছা মিষ্টির দিকে চায়া ঢুক গিলা এক গ্লাস পানি খাইলে মিষ্টির স্বাদ মিটবে? দেখো আরেকদিন গেলাম এইভাবে, মিষ্টি মুখে দেয় না, চায়া গিলে, বললো এক গ্লাস পানি দেন, খাইছে। কি বাবা পানি খাইতেছেন? কহ মিষ্টি খাইছি। বলে মিষ্টি খাইছে। পানি খায় যখন যাইতে চাইছে, দোকানদার খায়, বেটা দাঁড়া, মিষ্টি খাইছস বেটা, বিল না দিয়া যাস, বিল দিয়া যা। অনপরছেনি বিপদ, বিল দে। মিষ্টি হলো হাত বাড়াইছে, বিল দে, আর হ্যাঁ পকেটে হাত ঢুকাইছে, খালি হাত মুট করে ভাইর কিরা নেন। কি বিল দিলে? কই যেমন খাইছি এমন দিছি।
খাওয়াই কি মিষ্টির স্বাদ মিটছে? মুখে মুখে নবীর ভালোবাসাই ভালোবাসার স্বাদ মিটবে না। যারা নবীকে ভালোবাসতো নবীর সব কথাগুলো মানত কিনা বলুন? আবু বকর আমার নবীকে ভালোবাসতো। আল্লাহু আকবার বলুন। আবু বকর জীবন যায় নবীর ভালোবাসা ছাড়ে নাই। হযরতে বেলালে হাবশী আমার নবীকে ভালোবাসতো, জীবন যায় রে ভালোবাসা ছাড়ে না। আমরা ওয়াজ মাহফিলে আসলে নবীরে খুব ভালোবাসি, আবার বিবি সাজাইয়া মার্কেটিং করতে যায়। নবীর সামনে কেমনে মুখটা দেখাবেন? যারা নবীকে ভালোবাসতো হযরতে বেলালে হাবশীর জীবনে খুলুন। বেলাল উমাইয়া ইবনে খালফের কিনা গোলাম ছিল। নবীর ভালোবাসার মালা যখন গলায় পড়ল, উমাইয়া ইবনে খালফ বেলালকে নির্যাতন শুরু করলো। বেলাল বলেন, উমাইয়া ইবনে খালফ রে, মার আমি যখন কিনা গোলাম, কিনা আনছো, কিনা গরু যে কথা, কিনা মানুষ গোলাম সেই কথা, মারো আমারে কত মারবি? ও উমাইয়া ইবনে খালফ জেনে রাখো, মার খাইতে খাইতে আমার জীবন দিব, আমি রাসূলের ভালোবাসা ছাড়বো না। উমাইয়া ইবনে খালফ বলেন, ছাড়বি না? ছাড়াইতে হই কিলা কি দিয়ে, এটা আমি খুব ভালো জানি। খুব মারলেন, সমস্ত শরীর গা হয়ে গেলেন। আবার পরের দিন সকালবেলা যেই যেই জায়গাগুলো গা হয়েছিল এই গার উপরে আবার আক্রমণ শুরু করছে। বেলাল আঘাতের পর আঘাতে এক একটা চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মারে। মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। তারপরও বেলাল যখন নবীর ভালোবাসা ছাড়ে নাই, উমাইয়া ইবনে খালফ রোদ্রের মধ্যে কাঁচা চামড়ার ভিতরে বেলালকে ঢুকাইলেন। কাঁচা চামড়ার ভিতরে সমস্ত শরীর ঘা, বেলালকে ঢুকাইয়া সিলি করে প্যাকেট করে মরুভূমির রোদ্রের মধ্যে সারাটা দিন ফালাইয়া রাখছে। বেলাল শ্বাস ফালাইতে পারে না, একেবারে মৃত্যুর মুখে চলে গেলেন। বিকাল বেলা যখন সিঁড়িটা খুলে দিলেন, বেলাল জ্ঞান হারা হয়ে পড়ে আছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে গরমের তাপে। এরপরেও বেলালকে রেহাই দেয় না। বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া দিলেন। এক বয়সের ছেলেরা বেলালের রশি ধরে শেষরাইয়া রাস্তা দিয়া বেলালকে ঘোরায়। অবশেষে পাহাড়ের উপরে তুলেছে বেলালকে। পাহাড়তে যখন ধাক্কা দিয়ে ছেড়ে দিছে গো, বেলাল গড়াগড়ি করতে করতে পাথরের পর পাথরের বাড়ি খাইতে খাইতে সমস্ত শরীর রক্তে লাল লাল হইয়া পাহাড়ের নিচে পড়ে জ্ঞান হারা হইয়া পড়ে আছে। যখন বেলালের জ্ঞান ফিরে আসতো, চিৎকার মেরে ডাক মারতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উমাইয়া ইবনে খালফ বলেন, এত মায়ের এত কষ্ট দেওয়ার পরও বেলালে কালিমা ছাড়ে না, নবীর ভালোবাসা বলতে পারে না। কি করব, কিভাবে বলাবো? একজন পরামর্শ দিলেন, শারীরিক নির্যাতনে বেলাল মুখে দিয়া নবীর ভালোবাসার প্রকাশ করে। উমাইয়া ইবনে খালফ অবশেষে মুখকে বন্ধ করার জন্য নবীর ভালোবাসার ব্যক্তি বেলালের মুখের ভিতরে জ্বলন্ত আগুন ঢুকাইয়া দিল। বেলালের মুখ জিহ্বা পুড়ে গেল। তারপরও বেলাল নবীকে ভালোবাসা ছাড়ে না। উমাইয়া ইবনে খালফ বেলালকে একটা রুমের ভিতরে বন্দী করে রাখলেন। বেলাল নবীর ভালোবাসায় গুনগুন করে দিন রাত কান্দে। একদিন আবু বকর এই রাস্তা দিয়া যাইতেছিল, শুনে কে যেন নবীর প্রেমে কান্দে। ডাকলেন, বাড়িতে কে আছো? উমাইয়া ইবনে খালফ বাহির হয়ে গেলেন, আমি আছি। তোমার ঘরে কে কান্দে? একটা কিনা গোলাম আখিরি নবীর কালিমা পড়ে ফেলেছে, এত মার দিলাম রে আবু বকর। এই বেলাল তো ওই নবীর ভালোবাসা ছাড়ে না। বলুন, আবু বকরের কলিজায় আগুন লাগছে নি? আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ রে, এটা কেমন পাগল রে, আমার একটু দেখাও না। উমাইয়া ইবনে খালফ দরজাটা খুলে
দিলে আবু বকর দেখে সমস্ত শরীর রক্তে লাল লাল হয়ে গেছে। আমি যেই নবীর পাগল, আরেক পাগল এখানে বন্দী হয়ে কান্দে। আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ, এই পাগলটাকে বিক্রি করে দাও না, মাইরা লাভ হবে কি? বিক্রি করলে তুমি নিবে? আবু বকর বলেন, নিব। কত দাম? যা দিয়ে কিনছি তা দিতে হবে, আমি রাজি, তাই দিব। ও আবু বকর, এই পচা বেলাল নিয়ে কি করবে? আবু বকর কান্দে, উমাইয়া ইবনে খালফ রে, নবীর পাগল দে রে, আমি নবীর দরবারে লইয়া যাইব। উমাইয়া ইবনে খালফ বলেন, আরো যদি বেশি টাকা দাম চাই তাও কি তুমি নিবে? আবু বকর বলেন, রে উমাইয়া ইবনে খালফ, শুধু বেশি টাকা নয়, আজকে যদি আমি আবু বকর 7 আসমান 7 জমিনের মালিক হই, আর তা দিয়ে যদি বেলালকে খরিদ করা লাগে রে, আমি 7 আসমান 7 জমিন দিয়া হইলেও বেলাল খরিদ করব, বেলাল থুইয়া যাইব না। আল্লাহ, হলো ভালোবাসা, এই হলো ভালোবাসার নিদর্শন। জীবন যায়, নবীর ভালোবাসা ছাড়ে না। আমরা একটু স্বার্থের জন্য নবীর কথা বুইলা যায়। আমার নবীর আশিক পাগল আবু বকর বেলালকে খরিদ করে রুমের ভিতরে যাইয়া ডাকতেছেন, বেলাল রে, আয় রে, আর মার খাইতে হবে না। বেলাল বলেন, আবু বকর ভাই, আমি তো উঠতে পারি না, আমার সমস্ত শরীর গা হয়ে গেছে। আবু বকর বলেন, তাই না দাঁড় করাই জি। ওমর বেলাল আবু বকর রেখে পিঠের মধ্যে, গাদের মধ্যে একটা হাত এইভাবে দিয়ে হাঁটতে পারে না। আবু বকর বলেন, হাত যখন আমার উপর ফেলে দিল, রক্তের চাপে আমার জামা লাল হয়ে গেল। যাইতে 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 বেলালকে নিয়ে আমার নবীর পাশাপাশি চলে গেলেন আবু বকর। আমার নবী কাছাকাছি যখন যায়, বেলাল আমার নবীর সুন্দর চেহারা দেখে একটা চিৎকার মারছে রে, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী, আপনি আমার জীবনের, যেজন আপনার আশিক হয়, মরণে তার নাহি বয়, সে তো বই করে না কাল সমন। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। বেলাল এইভাবে যখন আমার নবীর সামনে দাঁড়াইয়া গুনগুন করে নবীর প্রেমের গান গায়, আমার নবী বলেন, আবু বকর রে, আয় রে, আমার বেলালকে আমার পাশে নিয়ে আয়। নবীজির সামনে দাঁড়াইলে বিবরণ যখন খুলে বললেন লম্বা হয়ে যাবে। আমার নবী একটু থুতু মুবারক 2 হাতের মধ্যে লইয়া যখন বেলালের গায়ে লাগাইল, বেলাল আগের চাইতে সুস্থ হইয়া যায়। এই ছিল ভালোবাসা, আর এই ছিল ভালোবাসার পুরস্কার। আমরা এখন মুখে মুখে ভালোবাসি, কাজের বেলা। নবীর ভালোবাসার অর্থ বিবিকে পর্দায় রাখা না বেপর্দা করা। আচ্ছা, পর্দা আর বেপর্দা লাভ কি একরকম হবে? যে মহিলারা পর্দায় ছিল, স্বামী স্ত্রীর মধ্যে ব্যবহার ভালো ছিল, ওই রকম মহিলাদের সন্তান হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। নবীজি পর্দার ব্যাপারে কত নির্দেশ, স্বামী স্ত্রী মহব্বতের ব্যাপারে কত নির্দেশ। আল্লাহু আকবার। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে যাবে, তবুকের যুদ্ধে যাবে, মুতার যুদ্ধে নয়, তবুকের যুদ্ধে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা একদিন বলে ফেললেন সামনে দাঁড়ায়া, স্বামী তবুকের যুদ্ধে যাবেন? হ্যাঁ। শোনেন, আমার জন্য একটা নতুন কাপড় আইনেন। আচ্ছা, স্বামীর কাছে স্ত্রী কাপড় চাইতে পারে কিনা? অধিকার আছে না? আমার জন্য নতুন একটা কাপড় আনবেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, নবীর মেয়ে হাসান হুসাইনের মা বলতেছেন, স্বামী আমার জন্য নতুন একটা কাপড় নিয়ে এসেন। আবার বুঝাইয়া বলতেছেন, স্বামী গো
যেদিন আমার বিবাহ আপনার সাথে হয় এই দিনও আপনি নতুন কাপড় দেন নাই। আচ্ছা, বিবাহের দিন একটা নতুন কাপড়ের সিস্টেম আছে কিনা? একবারে একটা কাপড় নতুন হইলে নিতে হয়। আর স্বামীর বাড়ির কাপড় পরেই মহিলারা এদিন দেয়, তার কবুল দেয়। কিন্তু ফাতেমা বলেন, বিবাহের দিন আমাকে নতুন কাপড় দেন নাই। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে মায়ের কাপড় ছিল ঘরে। মৃত মায়ের কাপড় পরে আমি ফাতেমার বিবাহ হয়েছে। স্বামী গো, মৃত মায়ের কাপড় পরে আমার বিবাহ হয়েছে। দুইটা সন্তানের মা হলাম, হাসাইন আর হুসাইন। একটা নতুন কাপড় দেন নাই, আমাকে একটা নতুন কাপড় দিতে হবে। যুদ্ধের থেকে আসার সময় নতুন কাপড় নিয়ে আসবেন। বলুন, এইভাবে স্বামীর কাছে চাওয়া স্ত্রীর অধিকার আছে কিনা? কিন্তু অধিকার মতো তো চাইলেন, কিন্তু স্বামী হযরত আলী একটু কষ্ট নিলেন মনে, কি যুদ্ধে যাইতেছি এই সময় তুমি নতুন কাপড় চাইলা, যুদ্ধের থেকে আসতে পারি কি না পারি এই খবর নিল না। মনটা একটু ভারী হয়ে গেল, কষ্ট হয়ে গেল। চলে গেছে যুদ্ধে। এদিক দিয়ে হাসাইন আর হুসাইন দুই ভাই নবীজির কাছে গিয়ে বলে, নানা নানা গো, আমার বাবা তবুকের যুদ্ধে যাচ্ছিল, আমার মা নতুন জামা চাইছিল, আমার বাবা দেখছি মনটা খুব কষ্ট। এদিন থেকে আমার নবী ফাতেমার ঘরে আর আসে না। এখনো দিনের মহিলারা স্বামীর মনে কষ্ট দেয় কিনা? দেয় না? স্বামীরা তো ঘুষ খাওয়া শিখাইছে মহিলারা। পার্শ্ববর্তী মহিলার স্বামী ব্যবসায়ী মানুষ, রোজার ঈদে 5,000 টাকার শাড়ি আনছে, আর পাশের ঘরের বেচারা চাকরি করে, কম দামি চাকরি। মহিলা তো চিল্লাই দিয়েছে, পার্শ্ববর্তী মহিলার শাড়ি 5,000, এই ঈদে 5,000 টাকার শাড়ি না দিলে তোমার সাথে কথাই কমো না। এই ফুল্লা ফেসি হয়ে রয়েছে। স্বামী এসে কয়, তোমার কি হয়েছে? কমইরা জামু, তোমার লগে কথা কমো না। আরে কি ব্যাপার? 5,000 টাকার শাড়ি, বেচারা বেতন ওই 5,000। আছে না 5,000-এর কর্মচারী? কন্ত বেচারা কি দিয়ে শাড়ি আনবো? তখন ওই অপারক হইয়া অফিসে গিয়া বলে পিয়ন টিয়ন দে, এই একটু ডাইনে বাউে লইস। আছে না ডাইনে বাউের পয়সা? আমাদের দেশে কই উফরি উফরি। কই বেতন পাই কত? পোলারা ক বেতন পাই তো 7,000। ক উফরি কেমন পা? বেতন 7,000-এর পরে জিগা উফরি কেমন পা? আচ্ছা, উফরিটা কি জায়েজ? সিগনেচার দেয় না 200 না দিলে। আমাদের চট্টগ্রামের স্টেশনেও টিকিট নাই, আবার 10 টাকা বাড়াইলে টিকিট হয়। আমি একদিন বলছি, মাস্টার সাহেব এগুলি নিয়ে কারচুপি করবেন না, জনগণকে সঠিকভাবে দেন। আপনারা বেতন পান না, হুজুর টিকিট নিবেন, না হলে পরে আসেন। আমার পরে আসতাম আমি, কি পরের ঘটনা কিন্তু একদিন কিন্তু পরের ঘটনাগুলি ক্যাসেটে পাইবেন। টিকিট নাই, টিকিট আছে, সিট নাই। ভাই সাহেব দূরে যামু, 10 টাকা চার জন্য দিমু। কোথায় রাহেন দেখি, টিপা টাইপে কয় একটা টিকিট আছে। 10 টাকা বাড়াইলে নাই টিকিট আছে। এই লোক আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এইগুলি বন্ধ করতে হলে নারী সমাজ এগিয়ে আসতে হবে। মেয়ে নারী যদি, স্ত্রী যদি বলে দেয়, শোনো একটা পয়সা বেজাল আমার সংসারে আনতে পারবো না, এই বেজাল রোজগার আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না। বলুন, স্ত্রী যদি এই কঠোর হয়ে যায়, স্বামী কি বাজে কাজে হাত দিতে পারবে? যেই সমস্ত মহিলারা এইভাবে রোজগার পরিষ্কার রাখলেন, হালাল খাইলেন, ওই সমস্ত মহিলাদের সন্তানেরাই নামাজি হয়, আল্লাহর ওলি হয়। এখন সন্ত্রাস হয় কেন? কারণটা কি? এই খাওয়ার মধ্যে ভেজাল ঢুকছে। ডানে বামে কিছু নিস, বাড়ি অন্যি ফেসাও ফেসি হয়েছে, এটারে ফেসা বানান লাগবো।
সিগনেচার দিতে আইলে কয় সিগনেচার তো এখন দেওয়া যাবে না, রোজারিদের পরে আইসেন। করে বাবা আমার আজকা দরকার, রোজারিদের পরে আইসেন। 100 দিলে দেওয়া যাইব? না 100 হবে না, দিছে 300 যখন ফাইলের নিচে থুইছে উপরে সিগনেচার দিছে। এরূপ বাঙালির চরিত্রে আছে কিনা কন্ত? নবীর ভালোবাসার অর্থ কি এই? নবীকে যারা ভালোবাসে জীবন যাইতে পারে, অবৈধ কোনো কিছু করতে বলতেছিলাম আমার নবীর কত আদরের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা স্বামীর সাথে কি ব্যবহার করে দেখুন। ডাকতেছে, নতুন জামা আইনেন। হযরতে আলীর মনে কষ্ট গেল। মা ফাতেমা 2 সন্তান হাসাইন আর হুসাইন নবীজির কাছে খবর পৌঁছে দিল। আমার নবী বলেন, স্বামীর মনে কষ্ট দিয়েছে, ফাতেমার ঘরে আর যাব না। 1 দিন চলে গেল, নবীজি আসলেন না। 2 দিন চলে গেল, নবীজি আসলেন না। 3 দিনের দিন সকালবেলা ফাতেমা সহ্য করতে পারে না। হুসাইন রে, হুসাইন রে, যা তোর নানারে দেখো আমার বাড়িতে আসার জন্য। যে বাবা প্রত্যেক দিন 2-3 বার করে আসতেন, আজকে কেন আসে না? আমার তো আর মন মানে না। ফাতেমা কাঁদতেছে। হাসাইন হুসাইন 2 ভাই গিয়ে নবীজির সামনে হাজির হলেন। নানা, নানা গো, মা কান্দে, আপনি কেন যান না? আমার নবী বলে দিলেন, হাসাইন হুসাইন তোর মারে বলে দে নতুন জামা চাইয়া আমার আলীর মনে দুঃখ দিয়েছে। নতুন জামা চাইয়া রে আমার আলীর মনে দুঃখ দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আলীর মন খুশি না করবে আমি নবী ফাতেমার ঘরে যাব না। শুধু এটাই শেষ না রে হাসাইন হুসাইন, ফাতেমারে বলে দে স্বামীর মনে দুঃখ দিয়ে, ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়ে যদি মৃত্যুবরণ করে আমি নবী ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না। নবীর আশিকেরা, নবীর পাগলেরা, স্বামী স্ত্রীর জীবনটা কিভাবে চলবে? নবী যদি ভালোবাসা থাকো নবীর কথাগুলো মানতে হবে, নবীজির চরিত্র নবীর আদর্শগুলো গড়ে নিতে হবে। আমি ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না যদি ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়া কবরে যায়। এবার এই খবর পৌঁছে দিলেন হাসাইন আর হুসাইন মায়ের কাছে। 3 দিন শেষ, যুদ্ধ বিজয়ী হয়ে গেল। বিকালবেলা তবুকের যুদ্ধের থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। বহুদূর দেখা যায়। অন্যদিন যুদ্ধ শেষে আলী ঘোড়া চালাইয়া সরাসরি বাড়ির ভিতরে ঢুকতো বীর বিক্রমের মতো খুশি মনে। আজকে মনটা ভারী ভারী, আগের থেকেই ঘোড়ার থেকে নেমে গেলেন। ফাতেমা বাড়ির ভিতরে চুলার মধ্যে গরম পানি বসাইয়া অপেক্ষায় স্বামী কোন সময় আসবে, কিন্তু মনটা ভারী। ঘোড়ার থেকে নাইমা ঘোড়ার লাগাম ধরে আস্তে আস্তে আসতেছে। বাড়ির কাছাকাছি আসলে দৌড়ে যাইয়া ফাতেমা স্বামীর পায়ে সালাম করছে। সালাম করলেন স্বামী। হযরত আলী তো মনটা একটু ভারী। স্বামী নতুন জামা লাগতো না? পয়সা নাই আনবা করতে, বুঝতে পারছি তো, লাগতো না, থাক, তুমি আমার সব। আচ্ছা অন খুশি হইতেছে নি? আলী নতুন জামা লাগতো না, তুমি আমার সব, তুমি আমার শাড়ি। সুবহানাল্লাহ, না লাগতো না নতুন জামা। পায়ে সালাম করে আলী এখনো মনটা খুশি হয় নাই। তোর বাড়িটা হাত থেকে নিচে দেন আমার কাছে, যুদ্ধ করে আসছেন। ঘোড়ার লাগামটা দেন। ঘোড়াটা নিয়ে বাঁধছে। যুদ্ধের পোশাকটা খুলছে। স্ত্রী স্বামীর গায়ের পোশাকটা খুলছে। খোলার শেষে ঘরে রাখছেন। আয়সা হাতে ধরে টানতেছেন, স্বামী আসেন আসেন। পাথরের মধ্যে দাঁড়াইছে। গরম পানি দিয়ে পাও ধুয়াইলেন, হাত ধুয়াইলেন, মুখ ধুয়াইলেন, আঁচল দিয়ে মুখ মুছে দিলেন, হাত মুছে দিলেন, পাওগুলি মুছে পরিষ্কার করে হঠাৎ করে পায়ে ধরে পড়ে গেছে। স্বামী নতুন জামা চাইয়া তোমাকে কষ্ট দিয়েছি, সেজন্য আজকে 3টা দিন পার হয়ে যাই গো স্বামী, আমার বাবা আমার বাড়িতে আসে না। স্বামী তোমার পায়ে ধরি, বলো আমি ফাতেমা তোমার পায়ে ধরেছি। যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হইবা দুনিয়া কিয়ামত হবে, ফাতেমা পাও ছাড়বে না।
হযরতে আলী মুস্কি মুস্কি হাসতেছিলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন। এই ফাঁকে দিয়ে ইমাম হাসাইন আর হুসাইন দৌড়াইয়া গিয়া নবীর সামনে হাজির। নানা, নানা গো, নানা আসেন আসেন। দুই ভাই নবীজির দুই হাতে ধরে টানে, ও নানা আসো, আমাদের বাড়িতে বড় মজার খেলা চলছে। কি খেলা? আইসা দেখো, আমার বাবার পায়ে মা পড়ে আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমার বাবা আলী মুস্কি মুস্কি হাসতেছে। আসো নানা, দেখা যাও না। আমার নবী বলেন এইবার যাওয়া যাবে। একটা দৌড় দিয়ে বাড়িতে ঢুকলেন। ফাতেমা খুশি, আলী খুশি। ফাতেমা কান্দে, বাবা গো, 3 দিন পর্যন্ত কেন আমি ফাতেমার খবর নিলা না? আমার নবী বলেন, ফাতেমা রে, স্বামীর কাছে নতুন জামা চাই, আলীর মনে দুঃখ দিয়েছ, এই জন্য তোমার বাড়িতে আসি নাই। শুধু বাড়িতে আসি নাই এটাই শেষ নয়, আমি ঘোষণা দিয়েছি স্বামীর মন খুশি না করে তুমি ফাতেমা যদি মৃত্যুবরণ করতা, আমি হাসরের দিন তোমাকে মেয়ে বলে দাবি করতাম না। শুধু মাফ করে দিবে এটাই শেষ নয়। যেই ঘরে স্বামী স্ত্রী নবীর কথা মানে, এই ঘরে একটা আল্লাহর ওলি জন্ম হবে। আল্লাহু আকবার বলুন। ওই ঘরের মা বাবার দোয়া যদি কোনো সন্তানে নিতে পারো, ডাইরেক্ট আল্লাহর ওলি হইয়া যাইবা। কারণ নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়। আল্লাহু আকবার বলুন। নবীর ভালোবাসায় কি হওয়া যায়? নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়, নবীর ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবীর ভালোবাসায় মাওলার দিদার নসিব হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে ওলি হয়? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাবেন। বাইজিদ ওলি হয়েছেন মায়ের দোয়ায়। বলুন, কার দোয়ায়? বাইজিদ মার দোয়ায় ওলি হয়েছে। কত বড় দরজার ওলি হয়েছিলেন বাইজিদ। একদিন নামাজে দাঁড়ায়া আল্লাহর আরশে চলে গেছে। 2 রাকাত নামাজে আল্লাহর আরশে যায় ডাকে বাইজিদ, আরশ আরশ, আরশে ডাহে। আল্লাহ কই? নবী কইছে নামাজ দিয়া মাওলার দিদার করতাম। আমি নবীর কথা মানি, নবীরে ভালোবাসি বিদায় নবীর কথায় আরশ আসলাম দেখার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ কই? আরশে। কয় বাইজিদ, আল্লাহ তো আরশে থাকে না। কেন আরশে থাকে না? নবী বলছে নবীর সাথে আরো গোপন চুক্তি হয়েছে, সেই খবর জানো না? নবীর সাথে চুক্তি হয়েছে, নবী গো, তোমার সাথে দিদার হইতে আমার আরশে। তোমার উম্মতেরা যদি নামাজে দাঁড়ায়, আমি আরশ ফালাইয়া জমিনে যায় দেখা দিমু। বাইজিদ, আল্লাহ তো তুমি যখন নামাজে দাঁড়াইছো, আরশ ফালাইয়া তোমার সাথে দেখা করতে জমিনে গেছে। বাইজিদ আল্লাহু আকবার বলে চিৎকার মারছে। এই কি আখিরি নবীর উম্মতের মর্যাদা! এত বড় দরজার ওলি ছিলেন বাইজিদ। একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তরিকতের কাজ নিয়ে, তরিকতের দাওয়াত নিয়ে বাহির হলেন। রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে তার জীবনীতে লেখে একেবারে ক্লান্ত হয়ে গিয়ে একটা গাছের নিচে বসলেন রেস্ট নেওয়ার জন্য। গাছের নিচে বসার পরে গাছের উপরে পাখি ছিল, পাখি তো উপর থেকে লেদা মারছে। পাখি লেদা ময়লা ত্যাগ করলেন, এই লেদাটা আইসা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জামার মধ্যে পড়ছে। অনেক সময় মৌলবীর মাথার উপরেও কাওয়া লেদা মারে না? আমারও একদিন মাইরা দিচ্ছে, লেদা মাইরা দিয়ে আবার ছায়া দেয়। কিন্তু আমার লেদা দিয়া দেখলে জানটা বাঁচবো, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি কইরা জান বাঁচানো যাবে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পাখির দিকে চাইলেন, পাখি এ কি করলি? আমার একটা জামা, তরিকতের দাওয়াত নিয়ে বাহির হলাম, আমার জামাটা অপবিত্র করে দিলি। এইভাবে একটু কড়া নজরে চাইছে। আল্লাহর ওলির নজরে পাখিটা পুইরা ছাই হইয়া জমিনে পড়ে গেছে। ওলিদের সাথে বেয়াদবি করবেন না, ওলিদের পক্ষে থাকুন। আসলে যারা ওলির পক্ষে আছে তাদের কোনো ভয় নাই। ডাকতেছে, কি করলি? পাখিটার সাথে সাথে গাছ থেকে পুইরা ছাই হইয়া জমিনে পড়ে গেছে। তার থেকে 6 মাস পরে আবার তরিকতের কাজ নিয়ে বাহির হলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। একটা
রাস্তা দিয়ে যাচ্ছে, পাহাড়ের চিপা চাপা রাস্তা। হঠাৎ দেখে নামাজের টাইম হয়েছে, আসর। আসরের নামাজ তো পড়তে হবে। আল্লাহর ওলিরা নামাজ পড়ে কিনা? নবীরে যারা ভালোবাসে তারা নামাজ পড়ে কিনা? পড়ে। এবার দেখতেছে নামাজের টাইম, উজু করব, পানি কই? পানি তো নাই। হঠাৎ দেখে পাহাড়ের চিপায় ছোট্ট একটা ঘর, ঘরের পাশে যায় ডাকতেছে, বাড়িতে কেউ আছেন? আমাকে এক বদনা পানি দেন, আমি উজু করে নামাজ পড়ব। কিন্তু কেউ সারা শব্দ দিল না। কিন্তু মানুষ ঘরে আছে, আউট পায় কিন্তু আওয়াজ দেয় না। আবার ডাক দিলেন, ঘরে কি কেউ নাই? আমার এক বদনা পানি দেন, উজু করে নামাজ পড়ব। তিনবারের মাথায় বাইজিদ রাগ হয়ে গেলেন। আমারে চিনেন? চিনেন আমারে? এক বদনা পানি দিবেন কিনা কন? যখন তিনবারের মাথায় দমক দিলেন রাগ হইয়া, ঘরের ভিতর থেকে একটা মহিলার কণ্ঠে আওয়াজ আসতেছে, বাইজিদ বেশি রাগ হইও না, এইটা পাখি মারা না। পাখি মারা না, রাগ হইলে মইরা যাইব। বাইজিদ তো আশ্চর্য হয়ে গেলেন, কই কি রে? আমি ভাবছিলাম এই জামানায় আমার চেয়ে বুজুর্গ কেউ নাই, ওখান দিয়ে একটা মহিলা মনে হইতেছে আমার চেয়ে বেশি বুজুর্গ। এটা মহিলা কি কন? এটা কমুনি, এটা কমু, এটা কইলে তো ওয়াজ যাইব গা মহিলাদের পক্ষে। এইবারের ওয়াজ দেলাই মহিলাদেরকে, কি কন? আগামীতে আমরা বাইজিদ রাগ হয় না, এইটা পাখি মারা না। রাগ হইলে মইরা যাবো, হেটা বাইব না। বাইজিদ মাথায় হাত দিয়ে বসে গেছে। এটা কেমন মহিলা রে? আমার নাম যে বাইজিদ, মহিলা কেমনে জানে? আমি তো কোনোদিন দেখি নাই। কবে পাখি মারছিলাম আমারও খেয়াল নাই। ওই লোকটা কেমনে জানে পাখি মারার খবর? বাইজিদ চিন্তা করতেছেন, এই লোকটারে কি দিয়া ইজ্জত করি? এখন দিয়ে আমার চেয়ে বেশি বুজুর্গ একটা মহিলার মধ্যে দেখা যায়। বলুন, মহিলা যদি নবীর কথা মানে বুজুর্গি আসতে পারে কিনা? মহিলা যদি নবীর কথা মানে এরকম একটা অলি হইতে পারে কিনা? বাইজিদ ভাবতেছে, হায় হায় হায়, ভাবতেছিলাম আমি এই জামানার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ, ওখানে যে দেখি আমার চেয়ে বেশি বুজুর্গ মহিলা। বাইজিদ বলেন, আমি আর কত বড় বুজুর্গ হইলাম, আমার চেয়ে বুজুর্গ দি পর্দার ভিতরের মহিলারে দেখা যায়। মহিলা দি আমার চেয়ে বেশি বুজুর্গ, আমি বাইজিদ আর কত বুজুর্গ হইলাম। দেখি মহিলারে জিগাই, এই বুজুর্গি কিভাবে হাসিল করলো। ও মা বোনেরা, লক্ষ্য করে শোনো, প্রত্যেক দিন এই সুযোগ পাওয়া যায় না। মা বোনেরা, বাচ্চাগুলো ঘুম পাড়াইয়া রে জানালাটা খুইলা আলোচনা শোনো। একদিন তোমার বাচ্চা থাকবে, তোমার বাড়ি থাকবে, সুকেত ভর্তি তোমার কাপড়গুলো থাকবে, তোমার সাদা কাফন পরাইয়া বাহির করে দিবে। বাইজিদ ভাবতেছেন, এত দামি মহিলা, এত বড় বুজুর্গ মহিলা এলাকার মধ্যে আছে, মহিলাকে কি দিয়া সম্মান করব, কি বলে সম্মান দিব? বলুন, আমাদের কাছে, আমাদের সমাজে আমাদের কাছে সবচেয়ে সম্মানী মহিলা কে হবে? একজনে খালি কইছে মা। সবচেয়ে সম্মানী কে? এক মাহফিলে কয় খালেদা জিয়া, সবচেয়ে সম্মানী বলে খালেদা জিয়া। আরেক মাহফিলে কয় শেখ হাসিনা। যারা রাজনীতি করে নেতৃত্ব দেয় তাদের কাছে হয়তো, কিন্তু আসলে সবচেয়ে দামি মহিলা আমাদের কাছে কে হবে? শুধু আমাদের কাছে নয়, জাতি বিজাতি, বিজ্ঞানী অজ্ঞানী যত কিছু আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত পৃথিবীর বিজ্ঞানীরা একটা তদন্ত দিয়েছিলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর কে? পত্রিকার মধ্যে আসছে সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর নাম হলো মা। তাইলে আমার নবীর কথাই তো ঠিক হইল। নবী যে বলছে মায়ের পায়ের নিচে জান্নাত, তাইলে দামি হইল কে? মা। বাইজিদ বলেন, সবচেয়ে দামি হলেন মা, আমি মহিলাটাকে মা বলে ডাক দিব। বাহির থেকে ডাক মারলেন, মা।
মহিলাদেরকে মা ডাকলে খুশি হয় কিনা? মা, মা গো মা, তুমি আমার মা লাগো গো। আমি বাইজিদ বলছি তুমি আমার মা। বাইজিদের মতো একটা অলি কাকে মা বানাই রে? ও মা বোনেরা লক্ষ্য করে শুনো, বাইজিদের মতো একটা অলি যদি কারো সন্তান হয়, বলুন ওই মায়ের জীবন ধন্য হইব কিনা? এখন তো ওই মা নাই, আর বাইজিদও আর হয় না, মাও পাওয়া যায় না, আর আল্লাহর অলিও এখনকার যমুনায় জন্ম হয় না। খালি অলিদের জীবনই পাওয়া যায়, আল্লাহর অলি পাওয়া যায় না। কেন? মা হয় নাই। বাইজিদ বলেন কি দিয়ে সম্মান করব? বলুন সবচেয়ে সম্মানী মহিলা কে হবে? বাইজিদ বাড়ির বাহির থেকে ডাক মারলেন, মা তুমি আমার মা লাগো গো। মা ডাকলে মহিলারা কি আপনার মা? আপনার মা? বাড়ির গিয়েই ডাক দেন, মা, মা তুমি কি করো? মা খুশি না বাজার? বাড়ির থেকে বাহির হবেন সকালবেলা, মার পায়ে সালাম করেন, মা আজকে যাইতেছি ব্যবসায়, দোকানে যাইতেছি, মা তুমি দোয়া করো। সকালবেলা মার পায়ে সালাম করে দোকানে যাইবেন, মা খুশি না বেজার? মা খুশি হইলে নবী খুশি কিনা বেজার? নবী খুশি হইলে আমার আল্লাহ। বলতেছিলাম বাইজিদ সবচেয়ে দামি মা, ওই মহিলাটাকে মা বলে ডাক দিলেন। কি বলে? মা। মা গো, ও মা, আমি ভাবছিলাম এই জামানায় আমি সবচেয়ে বড় বুজুর্গ, এখন হিসাব করে দেখি আমার চেয়ে বেশি বুজুর্গি আপনার মধ্যে। মা আমি জানতে চাই এত বড় বুজুর্গি কি দিয়া হাসিল করছেন, কিভাবে হাসিল করছেন আমি জানতে চাই। ও তক্কারফুল এলাকার মহিলারা শোনো, ওই মহিলা ঘরের ভিতর থেকে জবাব দেন, বাইজিদ, বাইজিদ রে, আমি জীবনে কোনোদিন স্বামীর মনে দুঃখ দেই না। কার মনে দুঃখ দেয় না? অনেক মহিলারা দেয়নি। যদি সন্ধ্যার দিকে গুড়া মাছ কোন রিক্সার ড্রাইভার আনে, দেখবেন মাছের পুটলা ডিল মারে, এই সময় এই মাছ আমি কাটতাম না। বলুন স্বামী কষ্ট পাইছে কিনা? আমার রাসূল বলেন এরকম একটা আচার আচরণ দিয়ে কোন নামাজি মহিলা যদি তার স্বামীর মনে দুঃখ দেয়, একটা দুঃখে তোমার 70 বছরের ইবাদত নষ্ট হইয়া যায়। তাই বাইজিদ মা বলে ডাক দিয়ে জানতে চাইলেন কিভাবে এ বুজুর্গি হাসিল করলেন। বাইজিদ বলেন, মা মাগো জানতে চাই এ বুজুর্গি কিভাবে হাসিল করছেন। এবার ডাকতেছে মহিলাটা, বাইজিদ, বাইজিদ রে, আমি জীবনে কোনদিন স্বামীর মনে দুঃখ দেই না, নিজে কষ্ট করি রে বাইজিদ, আমি আমার স্বামীর মনে দুঃখ দেই না। ও বাইজিদ শোনো, 2 নম্বরে আমার স্বামীকে আগে খাওয়াই, তারপরে পরে খাই। 3 নাম্বার আমার স্বামীকে গোসল করাইয়া কোলে করে বাহিরে নেই, কোলে করে ঘরের ভিতরে ঢুকাই। ও বাইজিদ আমার স্বামী অসুস্থ, তা করলাম। বাইজিদ শোনো, আমার স্বামীরে ঘুম না পারাইয়া আমি মহিলা জীবনে কোনোদিন ঘুমাই না। কিন্তু বাইজিদের মতো ওলি যাকে মা বানাইছে, এই মহিলা কি বলতেছে? স্বামীরে ঘুম না পারাইয়া আমি আগে ঘুমাই। স্বামী কষ্ট করে আসলে শুইলেন বিছানায়, মাথায় হাত বোলায়, পাউটা টিপে দেয়, স্বামী ঘুমাইলে তখন ঘুমায়। ওখানে স্বামীর পাও টিপব দূরের কথা, স্ত্রীর পাও টিপবই তো কুল পায় না। আর টিপতই না কেড়ে, ঠিক না টিপ্পা করবেন কি? বিয়া করার সময় 1 লাখ আনেন নাই, ভাও টিপতেন না, কি করবেন? আমি যে এলাকায় ইমামতি করতাম, এটা বাস্তব ঘটনা বলছি, আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইলেও 15 মিনিট সময় যাবে। বাস্তব ঘটনা। আমি যে ঘরে বেশি বেশি খাইতাম, মহিলা বুড়া এখন নাই, মারা গেছে। আমার বলে, বাবা অহংকার দিনের মহিলাদের কাণ্ড কারখানা দেখলে চোখে দিয়ে রক্ত আসে। আমারে যখন তোমার চাচা বিয়ে করে আনছে, আমার শ্বশুর শাশুড়ি ছিল, আসার কিছুদিন পরে শাশুড়ি মারা গেছে, শ্বশুর ছিল। যেদিন আমি নতুন বউ হয়ে এই বাড়িতে আসছি, বাসর রাত্র
রাত্র 12টা-1টার দিকে শুনি আমার শ্বশুরের ঘুম ভেঙে গেছে, শ্বশুরের জিকির আজকার করতেছে। ভাবলাম শ্বশুরের তো ঘুম ভাঙছে, পেটে খিদা, কিছু খাইলে মনে হয় ঘুম হইতো। তো এই রাত্রে তো পারে নাই, নতুন বধূ দ্বিতীয় রাত্রে সন্ধ্যার দিকে কিছু চাউল ভিজায় রাখছে। যেই শ্বশুরের ঘুম ভাঙছে শেষ রাত্রে, নতুন বউ এই চাউলগুলি বাইটা 2টা পিঠা বানায়া 1 গ্লাস পানি সহ শ্বশুরের ঘরের দরজায়, আব্বা, শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা। আরে নতুন বউ আমারে ডাকতেছে, নিশ্চয়ই আমার ছেলের সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে। কি ব্যাপার বৌমা, দরজাটা খোলেন কেন, কথা আছে। ভাবছে পরের মেয়ে আনছি, না জানি কোনো ঝগড়াঝাটি করছে। দেখি দরজা খুলে দেখে নতুন বউ হাতে পিঠার বাসন, 1 গ্লাস পানি। কি রে বৌমা, আব্বা আপনার ঘুম ভেঙে গেছে, মনে হয় পেটে খিদা লাগছে, আপনি পিঠাটা খায়া পানি খান, দেখবেন আপনার ঘুম আসবে। নতুন বউ বাসর রাত্রের দ্বিতীয় রাত শ্বশুরের জন্য পিঠা বানায়া পানি নিয়ে গেলেন। শ্বশুর তো চোখের পানি ছেড়ে দিছে। বৌমা, আমার পেটের সন্তান মেয়ে, আমার মেয়ে তো কোনোদিন এই মায়াটা আমারে করে নাই, তুমি আজকে এই মায়া করলে, বলুন এই ছেলের বউর জন্য শ্বশুর শাশুড়ির দোয়া আসবে কিনা? বৌমা, আর কোনোদিন এরকম করো না, আমি খুশি হলাম, আমি তোমার জন্য দোয়া করব। এই তোমরা এখন অল্প বয়স, ঘুমের বয়স, তোমরা ঘুমাবে, ঘুম ভাঙ্গা এইভাবে আমার জন্য পিঠাবা। আমি বুড়া মানুষ হয়েছি, বুড়া, ঘুম হয়ে গেল থোড়া, তাই কি করবো, তুমি আর আমার জন্য পিঠা দিতে আইন না, আর তুমি ঘুম কষ্ট করে তুমি এরকম করো না। এখন ছেলের বউ পুত্র বধূ বলতেছেন, শ্বশুর আব্বা শোনেন, আজকের থেকে তো আমাদের দাম্পত্য জীবন শুরু হলো। আব্বা শোনেন, যদি আমার একটা ছেলে হইতো, আর ছেলে যদি এই রাত্রে পায়খানা করে দিত, তাহলে কি আমি পায়খানা পরিষ্কারের জন্য ঘুম থেকে উঠতাম না? শ্বশুর বলেন, হ উঠতা তো। তাইলে মনে করেন যে আপনি আমার ছেলে। যে ছেলের বউ শ্বশুরকে ছেলে বানায়া রাত্রে 2টাই খেদমত করতে যায়, বলুন এই বউ শ্বশুর শাশুড়ির দোয়া পাবে কিনা? আপনি আমার ছেলে, আমি আপনার জন্য দুধ বানায় নিয়ে আসছি, খান, অন্য কোনো মাইন্ড করবেন না। তার কারণ কি, এই বউ এইভাবে শ্বশুর শাশুড়ির খেদমত করার কারণটা কি, বিয়ের সময় যৌতুক হিসাবে 10টা পায়ও শ্বশুর বাড়ির থেকে আনে নাই। আর অহন তো বিয়ার আলাপ দিলেই, আমার নবী শিক্ষা দিয়েছে যৌতুক নিও না, আর আপনি যৌতুক নিলেন, তাহলে নবীর ভালোবাসা আর রইল না। নবীর মা, নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জীবনীতে আরো পাবেন স্বামীর জন্য কত যে মায়া ছিল। আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। কয়দিন? চুলায় আগুন জ্বলে না। হাসাইনের হুসাইন পেটের খিদায় গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। এমন সময় বারবার বিরক্ত করে মায়ের কাছে, মা খানা দিবা না, 3 দিন হয়ে গেছে। বলুন সন্তানাদি বিরক্তটা বাবারে বেশি করে না মারে বেশি করে? কেন? বাবা তো বাইরে করে যায়, মা তো চোখের সামনে থাকে। মা মা খানা দিবা না, পেটের খিদা সহ্য হয় না, সহ্য হয় না। হযরত ফাতেমা সন্তানের বিরক্ত সহ্য করতে না পাইরা বলছিলেন, সন্তানেরা রে, পেটের খিদার লেগে খালি আমারে বিরক্ত করো, তোমার বাবারে দেখো না, তোমার বাবার কাছে যাও, আমি আর পারি না। এমন সময় হযরত আলী ঘরে ঢুকতে ছিল, যখন কইছে বাবার কাছে যাও, মানে হাসাইন হুসাইন যদি বাবার কাছে খাওন চায়, খাওন না দিতে পারলে লজ্জা পাবে তো। হযরত আলী ঘর থেকে ঢুকতে ছিল, বাইরে গেছে গা, ঘরে আর ঢুকলো না। সন্ধ্যা হয়ে গেল, আলীর খোঁজ নাই। রাত্র 8টা-9টা বাজে গেছে, খবর নাই। ফাতেমা পাগল পাগল হয়ে গেছে, আমার স্বামী কই, এখনো আসতেছে না, ব্যাপারটা কি, আমার স্বামী কই? হাসাইন বলেন, আম্মা আব্বা আইতেছিল ঘর, আপনি যখন কইছেন তোমার বাপের কাছে যাও, এই সময় দেখছি আব্বা বাইরে গেছে গা। তাই নাকি? হায় 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 করতেছে বুর্গা লাগাইয়া।
রাতের রাত গভীর রাত পর্যন্ত ফাতেমা ঘুরতেছে, হায়রে আমার স্বামী কই, আমার স্বামী কই। রাসূল বলতেন মাঝে মাঝে মসজিদের নববীর বারিন্দায় বসে থাকতেন নবী এশারের নামাজ পড়ে। হযরত আলী ও ফাতেমার ঘরে আকাশ থেকে টর্চ লাইটের ফোকাসের মতো আল্লাহর আরশ থেকে একটা ডাইরেক্ট রহমতের ফোকাস আলী ফাতেমার ঘরের উপর পড়ত। নবীজি বসে বসে দেখতেন। ওই দিন দেখে আলী ফাতেমার ঘরে রহমতের ফোকাসটা কাটা আসতেছে না। কেন? ফাতেমা এই কথা বলাতে হযরত আলী ঘরে আসতেছে না, একটু দূরে রয়েছে, বিদায় এই রহমতের ফোকাসটা আসে না। যে ঘরে স্বামী স্ত্রী মহব্বত, আল্লাহর আরশ থেকে ডাইরেক্ট রহমতের ফোকাস। ফাতেমা ঘুরতেছে, ঘুরতে 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 নবীজি তো টেনশন ফিল করতেছে, হায়রে আজকে ডাইরেক্ট রহমতের ফোকাস কেন আসতেছে না। একটু পরে ফাতেমা নবীজির কাছে যায় পায়ে ধরে কাঁদতেছে, বাবা, বাবা গো, তোমার মেয়ের জামাই আলী কই জানি চলে গেছে, আমি আলীরে পাই না। কেন, তুমি কি বলছো? বাবা, পেটের খিদার যন্ত্রণায় হাসাইন হুসাইন কান্নাকাটি করতেছিল, আমি বলছিলাম তুমি আমার কাছে খালি বিরক্ত করো, তোমার বাবার কাছে যাও না। এই সময় নাকি হযরত আলী ঘরে আসতেছিল, এই কথা শুনে বেরিয়ে গেছে। রাসূল বলেন, ফাতেমা, যেই কথা তুমি বলছো নিশ্চয়ই আলীর মনে দুঃখ গেছে। যে আলীর মনে অর্থাৎ স্বামীর মনে দুঃখ দিয়েছো, আমি নবী তোমাকে বলছি, তুমি ফাতেমা হাসরের দিন আমাকে বাবা বলে ডাক দিও না। স্বামীর মনে দুঃখ দিয়েছো, আর এখন তো স্বামীর মনে দুঃখ দেওয়াটা এটা মামুলি, আর দুঃখ দিবেই না কেন? দেহা আনেবালাদের 1.5 লাখ লয়ে আইছে, সুখ তো এই সময় শেষ। আজকে একজন কয় মেয়েটা বিয়ে পাস, স্বামী তারে খুব কষ্ট দিত, এখন স্বামী প্যারালাইসিস হয়ে গেছে, বিছনাতে উঠতারে না, বউ যাইয়া স্বামীর গালের মধ্যে ঠুকুর মারে, ঠুকুর কেড়ে খাইতেছে। সুস্থ আসিন বালা বিবিরে কষ্ট দিছে। আচ্ছা বলুন তো, সুস্থ আসিন বালা যদি বিবিরে কষ্ট না দিত তাইলে বিবি আপনার খেদমত করতো না? এই সময় কষ্ট দিছে, এলে গহন ঠুকুর খাইতেছে। আপনার কপালের দুঃখ তো আপনিই ডাইকে আনলেন। নবীর কথা মতো যদি জিন্দেগি করেন, বলুন আর কি কোনো দুঃখ থাকবে? খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা বলেন, বাবা গো, আমি এখন কি করব? ফাতেমা, তোমার স্বামীকে খুঁজে আনো, আর যদি তোমার স্বামী আলী এই কথায় কষ্ট পায়া জংলায় গিয়ে থাকে, আর জংলার কোন বাঘে যদি আমার আলীরে খেয়ে থাকে, হাসরের দিন আমি নবী তোমাকে মেয়ে বলে দাবি করব না। একটু পরে হযরত আলী আয়েশা নবীজির পাশে হাজির। ফাতেমা সঙ্গে সঙ্গে স্বামীর পায়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। স্বামী, বাবার কাছে যাও, বলে দুঃখ দিয়েছি তোমাকে, আজকে আমার বাবা হাসরের দিন আমার মেয়ে বলে দাবি করবে না। তুমি যদি খুশি না হও, পায়ে ধরি খুশি হও। ফাতেমা এইভাবে ডাকতে থাকলে হযরতে আলী বলেন, এ ফাতেমা, আমার তো মনে কোনো দুঃখ নাই রে, আমি তো লজ্জা পাবো সন্তানের কাছে, সেজন্য চলে গেলাম। এবার ফাতেমা বলেন, বাবা গো, বলুন হাসরের দিন আমার মেয়ে বলে দাবি করবেন নি? আমি তো আমার স্বামী আলীকে খুশি করে ফেলেছি। রাসূল বলেন, ফাতেমা রে, এইবার আমি নবী তোমারে মেয়ে বলে পার করাইব। আল্লাহু আকবার। নবীর মেয়ে হইয়া যদি স্বামী স্ত্রীর মধ্যে এই সম্পর্ক এইভাবে আমাদের জন্য স্মৃতি করতে পারে, বলুন এখনকার দিনের মহিলারা নবীরে যদি ভালোবাসা থাকে গো, স্বামী স্ত্রীর এই সম্পর্ক রাখতে হবে কিনা? তাহলে তোমার নেককার সন্তান জন্ম হবে, ভালো মানুষ জন্ম হবে। তাই বাইজিদ বলতেছিল, মা গো,
মা কিভাবে বুজুর্গি হাসিল করছো, কথাটা খেয়াল আসেনি? বাইজিৎ এক নম্বরে হলো স্বামীর মনে দুঃখ দেই না, দুই নম্বরে স্বামী রোজগার করে যা আনে তার উপরে সন্তুষ্ট থাকি, রাগ হয় না। স্বামীকে গোসল করায় অসুস্থ, স্বামীকে কুলে করে বাহিরে নেই, কুলে করে ঘরে নেই। স্বামীর কথার বাইরে জীবনে কোনো কাজ করি না। কার কথার বাইরে? স্বামীর কথার বাইরে। আপনার ঘর থেকে পার্শ্ববর্তী ঘরে কোন মহিলা যাইতে পারে না, এটা নবীর তরিকার মধ্যে নাই। ওখানের মহিলারা স্বামীর কথা ছাড়া যায়নি। আরো কয় কি, আমারে কি খাসায় রাখবানি, আমারে কি জেলখানার দোহায় রাখতেন? তো আমার মনে যা চাই আমি তাই করব, তোমরা যেমন স্বাধীন আমরাও এমন স্বাধীন। তাই স্বাধীন একা একা যাইতেছে, গলায় স্বর্ণের হার, কানে স্বর্ণের অলংকার। তাই স্বাধীন বাসের মধ্যে বইছে, কেউ নাই সাথে। এই কিছুদিন আগের ঘটনা, দিনের বেলা যাত্রাবাড়ি মোড়ে কানটা বাইরে দিয়া বইছেন স্বাধীন। তাই একটু পরে দেখি এক ছিনতাইকারী কান ছিঁড়া স্বর্ণের অলংকার লইয়া দৌড়। বলুন তো, স্বামীর কথার বাইরে স্বাধীনতা বুক কইরা বিপদ বাড়লো না কমলো? এই তো নবীর তরিকার মধ্যে আসুন, শান্তি পাবেন। যাই হোক, বলতেছিলাম স্বামীর কথার ভিতরে থাকেন, স্বামীর কথার মাইনা যারা চলছে তারা জান্নাতি। যেমন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা। আমি তো নবীর মেয়ে, আমি তো হাসাইন হুসাইনের মা, আমি তো আলীর বিবি। বাবা, আচ্ছা আমি যদি জান্নাতি হই, আমি ফাতেমা, আমার পাশের জান্নাতিটা কে হবে একটু বলে দেন তো। আমার নবী বলেন, ফাতেমা তোমার পাশে জান্নাতি হবে এক কাঠুরিয়ার বিবি, গরিবের বউ, কাঠুরিয়ার বিবি, গরিব মানুষ তার বিবি। বলেন কি? আমার সাথে কাঠুরিয়ার বিবি থাকবে? নবী রাসূলের মেয়েরা থাকার কথা ছিল। রাসূল বলেন, না, কাঠুরিয়ার বিবি। আব্বা তাইলে এই বাড়িটা ঠিকানাটা দেন তো, আমি একটু দেখা করে আসি, আমার পার্শ্ববর্তী বেহেশতে দেয়া হবে। রাসূল ঠিকানা দিলে ফাতেমা সকালবেলা রওনা হয়েছে, গিয়া বাড়ির গেটে আওয়াজ দিয়েছে। ভিতরতে বলেন, কে? আমি ফাতেমা, নবীর মেয়ে। কি ব্যাপার? তোমার সাথে দেখা করতে আসছি, দরজাটা খোলো। মহিলা বলেন, বোন গো, দুঃখিত, ফাতেমা আসলে দেখা করব, এই অনুমতিটা তো আমি আমার স্বামীর কাছ থেকে নেই নাই, আমার স্বামীর কাছ থেকে এটা আমি নেই নাই। ফাতেমা, আমি তো তোমার সাথে দেখা করতে পারলাম না, দুঃখিত, যেই তো স্বামীর কাছ থেকে এজাজত রাখি নাই। ফাতেমার সাথে দেখা করব স্বামীর অনুমতি ছাড়া রাজি না। কোন মেয়ে জান্নাতি হবে? স্বামীর এজাজত ছাড়া স্বামীর সংসার থেকে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া পর্যন্ত নিষেধ। আর আমরা স্বামী গেছে গা মার্কেটে, আরেক বাড়ির দেবল লইয়া সিনেমা গিয়া দেয়, যাও কবর বুঝাইব। এবার ফাতেমা বলেন, তাইলে বোন কালকে আইসেন, আমি অনুমতি নিয়ে রাখবো, আপনি কালকে আইসেন। ফাতেমা পরের দিন সকালবেলা বাহির হইছে যাইব। হুসাইন কয়, হাসাইন ডাকে, আম্মু কালকে কই গেছলা? আমারে নিছ না, আজকে তোমার সাথে আমি যাবো। দুইজন গেছে। কে? আমি ফাতেমা। ও আচ্ছা বোন দাঁড়ান, আমি আসতেছি। হাসাইন জিগায়, আম্মু কালকে এখানে আইছিলা? হ্যাঁ। মেয়েটা জিগায়, ফাতেমা তোমার সাথে কে? আমার সাথে বড় ছেলে হাসাইন। বোন রে, দুঃখিত, ফাতেমার সাথে দেখা করব অনুমতি রাখছি, হাসাইনের লগে দেখার অনুমতি তো আমি রাখি নাই, কাজে আপনি কালকে আইসেন, দেখা করব। পরের দিন রওনা হয়েছে। হুসাইন কো, আম্মা কালকে কই গেছিলা? বাইরে এলে আমার নিছ না, আমার নিতে চলো। গিয়ে আওয়াজ দিছে, কে? আমি ফাতেমা। হুসাইন কো, আম্মা কালকে বাইরে এলে এখানে আইছিলা? হ্যাঁ। মহিলা জিগায়, উনি আবার কে? আমার ছোট ছেলে হুসাইন। বনগো, দুঃখিত, পারলাম না, আমি হাসাইন আর ফাতেমার সাথে দেখা করার অনুমতি রাখছি স্বামীর কাছ থেকে। স্বামী তো জংলায় কাঠ কাটতে গেছে, কিন্তু হুসাইনের সাথে দেখার অনুমতি রাখি না, এই জন্য আজকে পারলাম না, কালকে আইসো, অনুমতি নিয়ে রাখবো। ফাতেমা কই, বনগো আর আসতে হবে না, তুমি ওই আমি ফাতেমার সাথে বেহেশতি। আমার বাবা বলেছে তুমি হবে আমার, আমি ফাতেমার সাথে বেহেশতি। কেমনে হইলে বুঝার জন্য আসছিলাম, এটাই বুঝলাম।
স্বামীর কথার বাইরে হুসাইনের সাথে পর্যন্ত দেখা করতে তুমি রাজি না। স্বামীর কথা এইভাবে মানার কারণে আমি ফাতেমার সাথে বেহেশতি হয়ে যাব। আল্লাহ জিন্দাবাদ। মাশাআল্লাহ বাবারা, মহিলাদের উদ্দেশ্যে আজকের আলোচনা। মহিলারা আশা করি এই আলোচনায় উপকৃত হবেন। এইভাবে স্বামীর কথা মানবেন, স্বামীর খেদমত করবেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে জান্নাতি হবেন। তার সাথে ওই আমার আগের আলোচনা শেষ কথা, শেষ দিকে চলে আসলাম। রাসূল বলতেন, আয়েশা দেখি আগে কে দৌড়ে যাইতে পারে। কিন্তু ফাঁকে দিয়ে মা আয়েশা একদিন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত তারা, এই তারা পরিমাণ নেকি কোন মানুষের আছে? রাসূল বলেন আছে। আচ্ছা, আকাশে কত তারা পৃথিবীর কোন বিজ্ঞান গণে বলতে পারছে? কোন ইতিহাস, কোন বিজ্ঞানী, কোন বই পুস্তকে আকাশে কয়টা তারা আছে খবর দিতে পারছে? তাহলে বোঝা গেল তারা কতটা আছে এই খবর পৃথিবীর কেউ। নবীর কাছে তো প্রশ্ন করে বসলেন আয়েশা, হুজুর আকাশে কত তারা আছে, এই তারা পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? এবার আচ্ছা, কোন মানুষের কত নেকি আছে পৃথিবীর কেউ বলতে পারবে? কিন্তু রাসূল তো বলতেছেন, ফাতেমা, আয়েশা, আয়েশা গো, আছে তো এই আকাশের তারা বরাবর নেকি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে। তাহলে বোঝা গেল আমার নবী আকাশে তারা কত আছে এটাও জানে, উমরের নেকি কত আছে এটাও জানে। নাকি নবী কিচ্ছু জানে না? মানে এক কিসিমের বাইরা তো আছে বলে নবী কি জানে। আমাদের এলাকায় এক বক্তা সাহেব বলে, নবী যেই জানা জানে এর চেয়ে বেশি আমিই জানি। নাউজুবিল্লাহ কইতেন না? এটা কি হাসি দেওয়ার কথা? আমার নবীরে কলঙ্ক করবে আর আপনারা হাসবেন। এই সমস্ত বেঈমানদের পাশে আমরা যাইতে রাজি না। কয় নবী যে গায়েব জানে এর চেয়ে বেশি বলে হ্যাঁ ওই জানে। আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের বিচার প্রকাশ্য জমিনে আমরা দেখতে চাই। সকালে বলুন আমিন। নবীজি বলেন, আয়েশা আকাশের তারা বরাবর নেকি আছে উমরের। মা আয়েশা কয়, হুজুর এত নেকি উমরের? আমি ভাবছিলাম আমার আব্বা আবু বকরের কথা কইবেন। রাসূল বলেন, হ ঠিকই তো কইছো। তাহলে শোনো, তোমার বাবা আবু বকরের নেকির কথা শোনো। কিরকম? আয়েশা, সমস্ত পৃথিবীর আমার উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর হয় আর সকল উম্মতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের একটা রাত্রের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি আবু বকরের এক রাত্রের নেকির সাথে ওজনে কোলাবে না। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু বকরের রাত্রগুলি কোনটা আমি জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আয়েশা রে, যেদিন আমার মায়ের দেশ বাবার দেশ ছেড়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় রওনা হয়েছিলাম, ওই দিন তোমার বাবা আসছিল আমার সঙ্গে হইয়া। কিন্তু তোমার বাবাকে 6 মাস আগে বলেছিলাম, আবু বকর রে, মক্কায় থাকতে পারবো না, হিজরত করতে হবে, সঙ্গী হবে তুমি আবু বকর। ওই দিন থেকে 6 মাস পরে তোমার বাবার ঘরের দরজায় যখন আওয়াজ দিলাম, চট করে ঘর থেকে বাহির হয়ে বললেন, হুজুর আমি হাজির। জিজ্ঞেস করেছিলাম, আবু বকর আমি ডাক দিলেই তুমি বেরিয়ে আসলে, তুমি কি ঘুমাও না? না হুজুর ঘুমাই নাই। তুমি কেমনে জানো আজকে আমি আসবো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আজকে নয়, যেদিন বলেছিলেন হিজরত করবেন সঙ্গী হব আমি আবু বকর, ওই দিন থেকে আমি আবু বকর আপনি নবীর ভালোবাসায় ইয়াসারের নামাজ পড়ে হিজরতের সামান লইয়া দরজাটার কিনারে দাঁড়াইয়া থাকি রে। রাসূল কোন সময় আবু বকর বলে ডাক দিবে। হুজুর 6 মাস পর্যন্ত আপনি নবীর ভালোবাসায় এই চোখে আরামের
ঘুম হারাম করে দিয়েছি, ফজরের আজান পর্যন্ত এশার থেকে দাঁড়াইয়া থাকি, কোনদিন বিছানায় পিঠ লাগায় না। এবার আমার নবী বলেন আয়েশারে যে রাত্রগুলো আবু বকর আমার ভালোবাসায় এইভাবে দাঁড়াইয়া কাটাইছে, এক একটা রাত্রের বিনিময় এই পরিমাণ নেকি আবু বকরকে আমার আল্লাহ দান 3টা পর্যন্ত। বলুন এই নেকি কি নবীর ভালোবাসায় আমার আল্লাহ আমরা দিতে পারে না? কিতাবে আসছে নবীর ভালোবাসায় যারা জাগ্রত থাকবে, নবীর ভালোবাসায় যারা এই চোখে ঘুম না দিয়া জাগ্রত রইল, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। যেই কাজে জাহান্নামের আগুন হারাম হয়, আজকে সেই কাজের ব্যবস্থা আপনাদের এই এলাকায় যে ভাইয়ের আয়োজন করেছেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। আপনারা যারা কষ্ট করে রাত্র চোখে ঘুম দেন নাই, যে চোখের জন্য জাহান্নামের আগুন হারাম, আল্লাহ যেন আপনাদের সকলের জন্য জাহান্নামের আগুন নবীর ভালোবাসায় হারাম করে দেন। সকলে বলুন আমিন। আসুন যে আলোচনাগুলো করেছি, আল্লাহ যেন আমাকে সহ মা বোনদেরকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। হুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া, আমি গুনাহগার, রাত্র 3:30 বাইজা গেছে, প্রভু গো আমি গুনাহগার, তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। হ্যাঁ মাবুদ, সারাটা রাত কষ্ট করে তোমার নবীর আশায় পাগলেরা হাত বাড়াইছে, এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে নেককার, কে গুনাহগার, কে নামাজি, কে বেনামাজি, কে মেয়ে, কে পুরুষ, কে যুবক, কে বুড়া, কাউরে কিছু কইও না। আজকের এই মাহফিলের উসিলায়, দুরূদ ও সালামের উসিলায় আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ। ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি এই বাড়ি, এই ঘর, এই বিছানা খালি করে রে অন্ধকার কবরে রওনা হয়ে যায়, কবে জানি এ 2টা হাত পচে গলে মাটির সাথে মিশা যায়, কবে জানি শ্রীগাল কুকুরের খাবার হইয়া যায়, কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি কার দোকান 3 দিনের জন্য বন্ধ হইয়া যায়, কবে জানি কার অফিসে সুগের কালো পতাকা উইরা যায়। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি, আজকের এই ইয়াঙ্কা সংসদের উদ্যোগে এই মাহফিলে যারা হাত বাড়াইছে গো, আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, ড্রাইভার সমিতির ভাইয়েরা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, সেই মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হয়েছে, দুরূদ ও সালাম পাঠ করা হয়েছে, জিকির আজকার আদায় করা হয়েছে। আমরা যে হাত বাড়াইলাম, তুমি যদি মাফ না করো আমরা আর কই যাব গো আল্লাহ? দুনিয়ায় দেখি সন্তানেরা মা যদি মারে কানতে কানতে বাবার কাছে যায়, বাবা যদি মারে কানতে কানতে মায়ের কাছে যাই। আমরা যে অপরাধী হইয়া হাত বাড়াইলাম, তুমি যদি মারো, তুমি যদি তাড়াইয়া দাও, তুমি বলো না আমরা আর কার কাছে যাব? আমরা এতিম নবীর এতিম উম্মত, কই যাব গো? আমাদের কেউ নাই তুমি ছাড়া, ফিরাইও না ঘুরাইও না। আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, সকলের গলায়
নবীর প্রেমের মালা পরাইয়া দাও গো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে দাও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও, যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও। আল্লাহ যারা বিমার সেবা করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। ইয়া আল্লাহ ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যাদের আছে ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে নেক হায়াত দিয়ে মা বাবার কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে তোমার কাছে কি বলবো আমরা তো বলতে জানি না। একটা কথাই বলি, আমাদের জন্য যত বালাই আছে সব বালা আমাদেরকে দান করে দাও, সকল বুরাই থেকে আমাদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। মাবুদ মাহফিল শেষে যারা যেখানে যাবে রে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই সবগুলি তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।